শুধু থেরাপি করলেই কেন কাজ হয় না? আপনার বাচ্চা কি থেরাপি করছে, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার সেশন, তবুও মনে করছেন কিছু একটা মিসিং? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। অনেক প্যারেন্ট আমাকে বলেন, আমরা তো থেরাপি করছি, রেগুলার সেশন হচ্ছে, তবুও এক্সপেক্টেড ইমপ্রুভমেন্ট আসছে না কেন? ধীরে ধীরে এটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। থেরাপিস্ট ঠিক না, আরো থেরাপি দরকার। দাঁড়ান, পরিষ্কারভাবে একটা কথা শুনুন। থেরাপি ভুল না, কিন্তু থেরাপি একা যথেষ্ট না। এটা সহজ প্রশ্ন আপনাকে করি, আপনার বাচ্চা দিনে কতক্ষণ থেরাপি করে? 1 ঘন্টা? 2 ঘন্টা? কিন্তু আর 22 ঘন্টা, 23 ঘন্টা যে বাকি, সেটা ডেভেলপমেন্ট কি শুধুমাত্র থেরাপি রুমে হয়? এটা কখনো সম্ভব? আপনি কথা কোথায় শিখেছেন, বাড়িতে না থেরাপি সেন্টারে? আপনি আপনার বাড়িতে আপনার চারিদিকে যা কথা হচ্ছে সেটা শুনেছেন, বুঝেছেন, শিখেছেন। বাচ্চাও তো তাই করে। আপনি কোথায় স্কিল শিখেছেন? কোনো স্কুলে বা থেরাপি সেন্টারে? না, আপনার বাড়িতে আপনি নিচে ঘেঁটে শিখেছেন। তাহলে বাড়ির এনভায়রনমেন্ট, সারাদিনের এনভায়রনমেন্ট, সেটা তো গুরুত্বপূর্ণ। এবং সেখানে বাচ্চা যে শিখবে সেটার সুযোগই তো ব্যবস্থা করা হয়নি, শুধু ব্যবস্থা করা হচ্ছে থেরাপি রুমে। তাহলে বুঝুন যে থেরাপি একটা সাপোর্ট, ভালো কথা, কিন্তু এনভায়রনমেন্ট, সেই সিস্টেম যদি না হয়, ডেভেলপমেন্ট হবে কোথা থেকে? কারণ ডেভেলপমেন্টের জন্য তো সেই ইনপুট প্রয়োজন, শুধুমাত্র থেরাপির ইনপুট যথেষ্ট নয়। এবং থেরাপিতে খেয়াল করুন, মেকানিক্যালি কতগুলো স্কিল শিখছে, সেগুলোর ইউজ সেটা কিন্তু শিখছে না। এই যে স্কিলগুলো ইউজ করবে কোথায়? বাড়িতে তো। এবং যত ইউজ করবে সেটা রিইনফোর্সড হবে। তাহলে যদি সেটাই না হয়, রেজাল্ট কি? কোনো ক্যারি ওভার নেই। খেয়াল করে দেখুন যে থেরাপিতে অনেক কিছু শিখছে, বাড়িতে জীবনে তার অ্যাপ্লিকেশন নেই। ধরুন, জিমে আপনি 1 ঘন্টা ওয়ার্কআউট করলেন, কিন্তু বাকি 23 ঘন্টা জাঙ্ক ফুড খেলেন, কোনো মুভমেন্ট করলেন না। কি মনে করেন প্রোগ্রেস হবে? না। তাহলে পুরোটা মিলিয়ে একটা সিস্টেম, আপনি একটার দিকে একটা জিনিস করলেন, কাজ হবে না তো। কারণ আগে বুঝুন যে এই যে থেরাপিগুলো করা হচ্ছে, আপনার উদ্দেশ্য কি? বাচ্চা শিখুক, জানুক, বুঝুক। এটা তো হচ্ছে না। এবং খেয়াল করুন, আলাদা আলাদা থেরাপি যে যার নিজের মতো করছে, কোনো কানেকশন নেই। স্পিচ আলাদা, ওটি আলাদা, প্যারেন্ট আলাদা, কি করে হবে? এবং মেকানিক্যালি কতগুলো জিনিস করে গেলে হয়ে যাবে? বাচ্চার ডেভেলপমেন্ট তো ফ্র্যাগমেন্টেড না, তাহলে কোথায় সাপোর্ট করতে হবে? ওই একটা জায়গা যতক্ষণ না আপনি খুঁজে বার করবেন, বুঝবেন, আপনি ভুল প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করেন, কোন থেরাপি সবচেয়ে ভালো, কি সবচেয়ে বেশি ভালো আমাকে থেরাপি দিতে পারবে? কিন্তু দাঁড়ান, আপনার প্রশ্ন হওয়া উচিত, আপনার থেরাপি সেই সিস্টেম কমপ্লিট কি? তার মানে আজ আপনাকে ধারণা পরিবর্তন করতে বলছি। আপনাকে বলছি যে 1 ঘন্টা কাজ করে একজন থেরাপিস্ট যা আপনাকে আউটপুট দিতে পারবে, আপনি বাড়িতে থাকা বাকি পুরোটা সময় কাজে লাগিয়ে অনেক বেশি প্রোডাক্টিভ আউটপুট দিতে পারবেন নিজে। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি ইনভলভ হন, আপনি প্রোগ্রেস নিয়ে আসার দায়িত্ব নেন। আমরা আপনার সাথে কাজ করতে পারি, কিন্তু সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। আপনার বাচ্চার ডেভেলপমেন্ট আইসোলেটেড না, শুধুমাত্র থেরাপি রুমে সেই সাপোর্ট দেওয়া যাবে এটা নয়। এই প্রোগ্রেসটা সিস্টেম ড্রাইভ করে। এবং সেখানে আপনি বাচ্চাকে অবজার্ভ করুন, বাচ্চার কোথায় সাপোর্ট লাগবে বুঝুন, এবং বাচ্চাকে স্টাডি করুন যে ওর আচরণের মধ্যে দিয়ে ও কি বোঝাচ্ছে। সেখানে আপনি কোথায় সাপোর্ট দিতে পারেন বুঝুন, এবং বাড়িতে সেই সাপোর্টের এনভায়রনমেন্ট তৈরি করুন। সাধারণত বাবা মা কি করেন? থেরাপি সেন্টারে যা শিখে এসছে, বাড়িতে সেটাকে রান করে, এবং বাচ্চার উপর আরো ওভারলোড ক্রিয়েটেড হয়। না, সেখানে বাড়িতে কিভাবে ওকে সাপোর্ট করা, কিভাবে ওকে রেসপেক্ট করা, এবং কিভাবে ওকে রিঅ্যাসিওর করা যে আপনি আছেন, কোনো ব্যাপার না। যদি নাও পারে, কোনো ব্যাপার না। এই যে ভরসা, এই ভরসায় ও কতটা এগিয়ে যেতে পারে আপনার আইডিয়া নেই। এতদিন আপনি ভেবেছেন যে ওর আরো থেরাপি দরকার। আসল কথা হলো, অলরেডি যা করছে সেটা যথেষ্ট। যেটা দরকার সেটা হচ্ছে কানেকশন, সেটা নিয়ে কেউ কাজ করছে না। জাস্ট ওর জগতে গিয়ে ওকে একটু সাপোর্ট দিয়ে দেখুন, অটোমেটিক্যালি
কতটা চেঞ্জ আসবে। তার মানে আপনার আরো বেশি থেরাপি না, আপনার লাগবে বেটার সিস্টেম। এবং এই পুরো সিস্টেমটা বাড়ি আর থেরাপি সেন্টারে আলাদা নয়, সেখানে পুরোটা ইন্টিগ্রেট করতে হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং আপডেট করতে হবে এবং পুরোটা একটা সিস্টেমে আনতে হবে যেটা প্রোগ্রেস এনশিওর করে। আমাদের ডেসক্রিপশনে দেখুন, সেখানে একটা সেশনের লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখুন, বুঝুন এবং বুঝুন যে কোথায় আপনাকে এগোতে হবে, আপনার বাচ্চাকে কোথায় সাপোর্ট দিতে হবে বুঝুন। যদি সেই ব্যাপারে কোনো রকম সাহায্য লাগে, আমাদের নাম্বার দেওয়া রইল, আমাদের হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন। সেখানে বহু জিনিস আমরা অলরেডি আনসার করে রেখেছি এবং এটা একটা সিস্টেম। এই পুরো সিস্টেমটা আপনাকে দিতে চাই, যেটা নিয়ে কাজ করে আপনার বাচ্চা যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, তার সাথে কাজ করে আউটকাম দেওয়া সম্ভব, উন্নতি আনা সম্ভব। সুতরাং একটু ভরসা করে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং আমার বই বাবা মায়ের ঘুম কেড়ে নেওয়া 101টি অপরিহার্য প্রশ্ন, যেগুলো স্পষ্ট উত্তর আপনি কোথাও পাননি, যার কারণে পিছিয়ে পড়ছে আপনার সন্তান, জানুন এখনো কিভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। এই বইটা যদি আপনি পড়েন, আপনার কাছে অটোমেটিক্যালি কারো উপর ডিপেন্ড না করে ক্লিয়ার হয়ে যাবে কোন ক্ষেত্রে কি করা উচিত। সঠিক পদক্ষেপ নিন, আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক সে এগোতে পারে এবং অন্যদের ছাড়িয়ে যেতে পারে। চলুন না সবাই মিলে সেই ব্যবস্থা করি। আজকের জন্য এটুকুই রইল, আবার কথা হবে।